রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের হতভাগা মানুষদের সম্পর্কে বলেছেন লাইসা মিন্নি অথবা লাইসা মিন্না, যার অর্থ হলো তারা আমার উম্মত নয়, তারা আমার কেউ নয়। কোন সে হতভাগা মানুষ যাদের কিছু কিছু অপকর্মের কারণে, মন্দকর্মের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে এত শক্ত কথা বলেছেন? এক নজরে জেনে নিচ্ছি। এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি ধৈর্যহারা হয়ে ছেঁড়াফাটা করে, ভাঙচুর করে, এই টাইপের মানুষ। দ্বিতীয়ত হলেন যারা বিয়ে শাদী করে না এই কারণে যে আল্লাহর ইবাদতবন্দি করবেন মুক্ত হয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করেন, সংসার বিরাগী থাকেন যারা, তারা। তৃতীয় হলেন ওই ব্যক্তি যারা শাসকদের মিথ্যাচারের সমর্থন করেন, জুলুমের সমর্থন করেন এবং মুসাহিবি করেন, তাদের অন্যায়ের কাজের সমর্থন করেন। চতুর্থ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে প্রতারণা করেন, বিশেষ করে কেনাবেচা। পঞ্চম হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, কোনো জাদুকরের কাছে যায়, কোনো এগুলোকে বিশ্বাস করে। এবং ষষ্ঠ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে, কৃষ্টি কালচার, চলাফেরা ইত্যাদিতে। সপ্তম, তিনি যদি কোরআন তেলাওয়াত করার সময় সুন্দর কণ্ঠে তেলাওয়াতের চেষ্টা করেন না। এবং অষ্টম হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কারোর কাছ থেকে কোনো কিছু ছিনতাই করে নিয়ে যায়। এবং 9 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি শাসন করেন কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে। 10 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়। 11 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি মোস্ট কাটে না, ছোট করে না, লম্বা করে। এবং 12 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে মহিলাদের, মহিলা হয়ে পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণ করে। এবং 13 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমানদের উপরে অস্ত্র ধারণ করে। আর 14 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো লোকালয়ে সাপ প্রবেশ করার পর নিজে যান বাঁচানোর জন্য অন্যদেরকে রক্ষা করবার স্বার্থে সাপকে হত্যা করার জন্য অগ্রসর হয় না, বরং মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। 15 নম্বর হলো যে ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায়, খারিজি হয়ে যায় এবং যেখানে সেখানে যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে, জানে না, বোঝে না, জানা বোঝার আগেই। এবং সাম্প্রদায়িকার ভিত্তিতে যে ব্যক্তি যুদ্ধ করে, এরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করার তৌফিক দান করুন।